হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। পাইলবি ব্লগ চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো, সত্যি আমার খুবই ভালো লাগছে। আর যারা যারা নতুন বন্ধুরা আছো, প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দাও, যাতে আমার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো চলো বেশি বকবো না, সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এবার ভিডিওটা স্টার্ট করা যাক। একটা কটু সত্যি কথা, বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে, কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু। কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোঁকা দেয়। আর ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি, আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায়। মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায়। হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে, আর না হয় অনেক স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে। ওই মানুষটা গুরুত্ব কখনো কম হতে দেবেন না, যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয়। যদি আপনার ভরসায় উপরওয়ালার উপরে থাকে, তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন। কিন্তু বিশ্বাস যদি নিজের উপরে থাকে, তাহলে উপরওয়ালা আপনার ভাগ্যে সেটাই লিখে দেবে যেটা আপনি চাইবেন। মাকে খুশি রাখার চেষ্টা করো। মা খুশি থাকলে স্বয়ং রব তোমার ওপর খুশি থাকবেন। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। জীবনে যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন। আপনার অতীতে যা হয়ে গেছে তা রব ক্ষমা করে দিবেন। প্রমাণে প্রেম হয় না, প্রেম হয় সম্মানে। খাওয়ার পরে স্বামী স্ত্রী ভুলেও এই কাজটি করবেন না, তা হলো কখনো খাবার নিয়ে খারাপ মন্তব্য করবেন না। একে অপরকে প্রশংসা করুন, এতে মহব্বত বাড়বে। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে, অথবা জবাব দিতে ইচ্ছা করছে না। আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। কিছু মানুষ 2 সময় আপনার সাথে সাক্ষাৎ করবে। যখন আপনার সাফল্য আসবে, ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে। আর যখন একটু পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন, তখন আসবে আপনাকে 2-4টে কথা শোনাতে। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। প্রিয় থেকে অপ্রিয়, বেস্ট ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড, গুরুত্ব থেকে বিরক্ত, প্রয়োজন থেকে অপ্রয়োজন, আমরা থেকে অন্য কারো, পার্থক্যটা শুধু সময়ের। যা লাফিয়ে চলে লোকাল বাস, চোখ থাকতেও যিনি অন্ধ পুলিশ। যা অতি কষ্টে লাভ করা যায় ধারের টাকা, যা দমন করা যায় না দুর্নীতি। যা পূর্বে ছিল এখন নেই সততা, যার কোনো শেষ নেই বাংলা সিরিয়াল। অসম্ভবকে সম্ভব করে যে নিউজ চ্যানেল, সর্বাপেক্ষা সুস্বাদু খাবার ঘুষ। যা করতে গেলে ক্ষতি হয় প্রতিবাদ, সব সহ্য করতে পারে যে জনগণ। কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করছো। যদি তোমরাও কখনো চাও, তো লজ্জিত না হয়ে ফিরে এসো। সে আগের আমিটাকেই দেখতে পাবে। না জেনে ভুল হয়, আর জেনে শুনে অন্যায়। বাবা নামের গাছের ছায়া যার ওপরে নেই, সে বোঝে রোদের তাপ কতটা প্রখর হয়। আমার বিকল্প খুঁজতে গেলে অনেক পাবে, কিন্তু আমাকে আর পাবে না। আকাশের আর দূরত্ব কতটুকু, তাকালেই আকাশ দেখা যায়। দূরত্ব তো তার সাথে আমার, যাকে দেখতে চাইলে নিখোঁজ হয়ে যায়। এই শহরে
এখনো অনেক মানুষ অপেক্ষা করে একটা নিজের মানুষের জন্য। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সে ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, এসব নিয়ে বাঁচতে হবে। সবার ভাগ্যে রাগ, অভিমান ভেঙে দেওয়ার মতো একটা প্রিয় মানুষ থাকে না। এরা নিজেরাই নিজেদের মনে অভিমান ভাঙতে জানে। মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না। কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন, তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। দিন শেষে বেইমান মানুষগুলোর ভালো থাকে, শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। যদি তুমি তোমার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তাহলে তোমার ব্যর্থতাই হলো তোমার সফলতা। কার জন্য কাঁদছো? তুমি কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। ভেতরটা বোঝার ক্ষমতা আমার রব ছাড়া আর কারোর নেই। ভালোবাসা তখনই সুন্দর যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। যার উপর একবার মন বসে যায়, তাকে ছাড়া আর কাউকেই ভালো লাগে না। অস্থায়ী জীবনে সব কিছু মূল্যবান হলো মানুষের সুন্দর ব্যবহার, যা মানুষের মৃত্যুর পরেও বেঁচে থাকে। নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করো। নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকো, তবেই তুমি সুখে থাকবে। কেউ যখন পাশে থাকে তখন ততটা তার মূল্য বোঝা যায় না, যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে, অতিরিক্ত অভাব মানুষকে যেমন বাস্তব শিখতে বাধ্য করে, তেমনি মানুষ চিনতেও সাহায্য করে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটু করে লাইক এবং শেয়ার করে দিও। তো নতুন বন্ধুরা, এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক ভালোবাসা, এবং পুরনো যারা আছো সকলকে অনেক ভালোবাসা আমাকে এতটা সাহায্য করার জন্য, আমার পাশে এতটা থাকার জন্য। তো চলো এখানেই ভিডিওটা শেষ করলাম, আবার নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের যত্ন নিও। টাটা, বাই বাই।